সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন টিউটোরিয়ালে। এটা মূলত আইসিটি বা তথ্য প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এবং কঠিন টপিকস যেটাকে বলা হয়ে থাকে সেটার একটা অংশ। আজকে আমরা ফটোশপ নিয়ে কাজ করব। এটা আসলে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনটা আসলে অ্যাকচুয়ালি কমপ্লিট হয় দুইটা সফটওয়্যারের মাধ্যমে। আমরা আজকে দুইটা না, আজকে একটা সফটওয়্যারের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা একটা সফটওয়্যার কিভাবে পরিচালিত করা হয়, কিভাবে ওপেন করতে হয় এবং কিছুটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলি, প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে একদিনেই কিন্তু পুরা দস্তুর গ্রাফিক্স ডিজাইনার বানাতে পারবো না, তবে বেসিক কিছু জিনিসপত্র আমি আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আশা করি পুরা প্র্যাকটিক্যালটা ভালো লাগবে আর কি, সবাই অনেক এনজয় করবে। তো চলেন আমরা শুরু করে দিই। অ্যাডোব ফটোশপ 7.0 অর্থাৎ আমাদের বইতে যে সফটওয়্যারটা নিয়ে কথা বলা হয়েছে আমরা সেই সফটওয়্যারটা নিয়েই কাজ করব। আবারও বলি, এখানে জাস্ট একটা বেসিক ধারণা দেয়া হবে। এটার এফিসিয়েন্সি বা এটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে হলে আরও অনেক বেশি স্টাডি করতে হবে, আরও অনেক বেশি এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ এটা কোনোভাবেই আমি একদিনে কখনো গ্রাফিক্স ডিজাইনার শেখানো সম্ভব না। তবে আমি ওই যে আবারও বললাম কিছুটা বেসিক ধারণা দেবো। তো চলেন, প্রথমত সফটওয়্যারগুলো থাকা লাগবে। এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ 7.0। আমি যদি একটু সফটওয়্যারটা দেখাই, সফটওয়্যারটা দেখতে এরকম হবে। আপনার হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ 7.0, ঠিক আছে? আমাদের বইতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা সেটা নিয়েই আজকে কাজ করবো ইনশাল্লাহ। এটা আসলে গ্রাফিক্স ডিজাইন কেউ কেউ শুধুমাত্র ফটোশপ দিয়েই করে, আবার কেউ কেউ শুধুমাত্র অ্যাডোব ইলাস্ট্রেটর সিএসএ যে উপরে যেটা দেখছেন সেটাতে করে। আমাদের টপিক্সে কিন্তু এই দুইটাই আছে। আজকে আমরা আলোচনা করব মেনলি অ্যাডোব ফটোশপ নিয়ে। ওকে, সো এটা ইনস্টলের ব্যাপারগুলো তো আমরা এর আগে শিখেছি, আজকে সেদিকে যাব না। আমরা জাস্ট ওপেন করে কি করে আমরা সেটা দেখবো আর কি। আমরা প্রথমে স্টার্টে ক্লিক করবো, এই যে নিচে স্টার্টে ক্লিক করার পরে অনেক সময় এভাবে থাকতেও পারে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে অল প্রোগ্রামে আমরা ক্লিক করব। অল প্রোগ্রামে ক্লিক করলে এই যে চলে আসবে এই যে উপরে অ্যাডোব ফটোশপ 7.0। এর অনেকগুলো ভার্সন, 7.0 এটা একটা ভার্সন, এর অনেকগুলো আপডেট ভার্সন বের হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা ক্লিক করলাম, একটু সময় নেবে, এটা অনেকটাই ভারী একটা সফটওয়্যার। যেহেতু ভারী সফটওয়্যার সেক্ষেত্রে একটু সময় নেবে। এই যে মোটামুটি ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে এটার আউটার ফেস। এইটাই হচ্ছে এই এই পুরো সফটওয়্যারটার আপনার হচ্ছে যে মানে ফেস যেটাকে বলা হয়ে থাকে। তো আসেন, এখানে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে বেসিক একটা তফাতের মধ্যে প্রথম যে তফাতটা থাকে সেটা হচ্ছে যে পেজ নেয়ার ব্যাপারে। তবে লুকিং কিন্তু দুইটারই মোটামুটি সেম, কাজের ধরনও মোটামুটি সেম, কিছুটা তফাৎ আছে। আমার মনে হয় যে আজকে আমরা ফটোশপটা শিখবো, এরপরে যখন আমরা ইলাস্ট্রেটরটা শিখবো তখন দেখবো যে আসলে তফাৎটা কি আছে মেনলি। তো এখানে অ্যাজ ইউজুয়ালি সব সফটওয়্যারগুলোর মতো বেসিক যেগুলো আছে, এখানে একটা জিনিস বলি, এইগুলোকে এই যে এগুলো যেগুলো আছে এগুলোকে ভাসমান প্যালেট বলা হয়। কীভাবে ভাসমান প্যালেট? এই দেখেন চলে গেল কিন্তু আবার ফেরত আসলো, এই জন্য এটাকে ভাসমান প্যালেট বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা করছি, কিবোর্ডের ট্যাব আছে, ট্যাব নামক যে কিটা আছে সেই কিটা চাপ দিলে আসলে এটা আসবে, আবার ওই কি চাপ দিলে আবার এটা নাই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই টুলগুলো পরিচিতিতে যাওয়ার আগে আমরা একটা পেজ নিয়ে শুরু করব। আমাদের বইতে সেভাবেই শুরু করা আছে, আমরা একটু সিকোয়েন্সলি যাওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু ওপেন করলাম সফটওয়্যারটাকে, এবার একটা পেজ নিতে হবে। কি করে? আমরা জানি, এর আগে কমান্ড শিখিয়ে দিয়েছিলাম। তারপরে বলছি, এই যে ফাইলে যাব, আমরা ফাইলে যাই, এই যে নিউ চাপলে অথবা কিবোর্ডে Ctrl+N চাপলে যেখানে দেখানো হচ্ছে এটা চাপলে নতুন একটা ফাইল নেয়ার ডায়লগ বক্স আসবে। এখন এই ডায়লগ বক্সে কিছু ফর্মালিটিস আছে, এই ফর্মালিটিসগুলো আমাদের টপিক্সের অংশ, আমরা একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে বলেছে এটা ফাইলের নেম আর কি। তা আপনি হচ্ছে যে এটাকে টিউটোরিয়াল ফর PHOTOSHOP ফটোশপ নামে আপনারা একটা ফাইলের নাম দিতে পারেন, কারণ আপনি এই ফাইলটা সংরক্ষণ করবেন সেহেতু ফাইলটাকে আপনার একটা যে কোনো একটা নাম দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? তো যথারীতি আপনার হচ্ছে যে আমরা ফাইলটাকে হচ্ছে যে একটা নাম দিয়ে দিলাম। এইবার আসেন, এখানে হচ্ছে যে একটা বিষয় আসছে, এটার ওয়াইড এবং হাইট চেয়েছে। আমাদের এখানে ইঞ্চি আছে, এখানে ইঞ্চি ছাড়াও যেটা আছে পিক্সেল আছে। আচ্ছা, পিক্সেল শব্দটা যেহেতু আসলো, পিক্সেলটাকে আমি একটা ক্লিয়ার করে দিই। পিক্সেল হচ্ছে একটা ছবি বা একটা দৃশ্যের ক্ষুদ্র একটা অংশ। আমি যদি আরেকটু সহজ করে বলি, আপনার হচ্ছে যে বর্গাকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো একত্রিত হয়ে কিন্তু একটা পিক্সেল তৈরি হয়। আমি কি বোঝাতে পেরেছি?
আচ্ছা, বোঝার দরকার নাই, আমরা সরাসরি একটা সিনারিও দেখার চেষ্টা করব। আমরা, আপনাদের মনে আছে যে আমরা একটা রেকর্ড করেছিলাম বাংলাদেশের ফ্ল্যাগ বা পতাকা তৈরি করে, এই যে এই ফ্ল্যাগ বা পতাকা তৈরি করে, রাইট? এটা এটা গিনেস বুক ওয়ার্ল্ডে আমরা হচ্ছে রেকর্ড করেছিলাম, এটা মানুষ দিয়ে বানানো একটা পতাকা, রাইট? আচ্ছা, এটা কিভাবে তৈরি করা হয়েছিল? আচ্ছা, এটা তৈরি করা হয়েছিল, এটার একেবারে স্টোরিতে যদি যাই, এইভাবে দেখেন প্রত্যেকটা মানুষের হাতে এরকম একটা ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা অংশ দেয়া হয়েছিল, এই এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটা পিক্সেল বলা হয়। এবার আশা করি বোঝা গেছে পিক্সেল জিনিসটা আসলে কি। এটা দেখেন বর্গাকৃতির এক একটা টুকরা মানুষ হাতে নিয়েছে। এটার পরে কি করেছিল? এটার পরে যেটা করেছে, এটা জাস্ট আপনার হচ্ছে যে উঁচু করে ধরেছিল, এই যে জাস্ট দেখেন মাথার উপর উঁচু করে ধরেছে। এই মাথার উপর উঁচু করে ধরার ফলে কি হলো, এটা একটা ইমেজ বা একটা ছবি, একটা পূর্ণাঙ্গ একটা ছবিতে রূপ নিল। এই হলো পিক্সেলের মামলা। আমি যদি চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য, অর্থাৎ একটা ছবির একটা ক্ষুদ্র অংশ বা একককে বোঝানো হয়। আমরা আরও এটাকে আরও ক্লিয়ার করে দেবো, একটু পরে ক্লিয়ার করব। তো দেখেন এখানে সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে, কি কলামস নাকি যেন বলছে, এটা আছে। তো যাই হোক, আমাদের আসলে বেসিক্যালি লাগে আসলে আপনার হচ্ছে যে পিক্সেল আকারও লাগতে পারে, ইঞ্চি আকারে। আমরা আসলে বেসিক্যালি ইঞ্চি আকারে নিব, ইঞ্চিটা আমরা যেহেতু সহজ বুঝি, ইঞ্চিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? এখানেও ইঞ্চি সিলেক্ট করা আছে। আপনার হচ্ছে যে একটা পাতা নিব আমরা আমাদের খাতার পাতার সাইজে, 8.5 বাই, আপনার হচ্ছে যে ওয়াইড হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন রেজুলেশন। হোয়াট ইজ রেজুলেশন? রেজুলেশন জিনিসটা আসলে কি? রেজুলেশনটা হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে যে পিক্সেলের কথা বললাম, এই পিক্সেলটা কতটা ঘনত্ব হবে বা কতটা সাজানো হবে, কতটা সারিতে, এটাকে আসলে রেজুলেশন বলা হয়। এই রেজুলেশন এবং পিক্সেলটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করব, আগে পাতাটা ওপেন করে নিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে মুড। এখানে কয়েক ধরনের মুড আছে, বিটম্যাপ, গ্রে স্কেল। গ্রে স্কেল মানে বুঝেন তো, ওই যে ধূসর রঙ, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটাকে আমরা সহজ কথায় বলি। 8 GB হচ্ছে যে রেড, গ্রিন, ব্লু, এটা একটা কালারের মুড। CMYK, এটা হচ্ছে যে এটা 4 কালারের, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কালো, আর হচ্ছে ল্যাব কালার। এই কয়েকটা ফরম্যাট আছে। এখন এখানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন ফরম্যাটে ইমেজ বা ডিজাইনটা যেটাই বলেন না কেন, বা ফটোটা এডিট করতে যাচ্ছেন বা তৈরি করতে যাচ্ছেন, এটার উপরে কিন্তু আপনার এই মুডটা কিন্তু ডিপেন্ড করবে। আপনি যেই মুডে দিবেন সেটা কিন্তু সেই মুডেই রেডি হবে। এখন এই মুডগুলো দিয়ে কী হয়, আপনি যদি প্রেসে ছাপাতে চান তাহলে আপনাকে এই CMYK মুড দিতে হবে। আচ্ছা, আর যদি আপনি এটা কালার ল্যাবে আপনি হচ্ছে যে প্রিন্ট করতেছেন, যেমন মিতে স্টুডিও, এরকম যে স্টুডিওগুলোতে প্রিন্ট করা হয়, তাহলে কিন্তু 8 GB দিতে হবে। আচ্ছা, এটা যদি আমি আপনার হচ্ছে যে প্রেসে ছাপাই 8 GB মোডে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনার মাথা থাকবে কিন্তু মাথার চুলের কালার থাকবে না, আপনার চোখ থাকবে কিন্তু চোখের কালার থাকবে না, এরকম অদ্ভুত কিছু ঘটনা এলোমেলো ঘটবে। সবই ঠিক থাকবে, ডিজাইন সবই থাকবে, কিন্তু প্রিন্টে যে এটা ঝামেলা করবে। এটা প্রত্যেকটা সিস্টেমের কিছু নিয়মতান্ত্রিকতা আছে, এই কারণে এই মুডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনি যদি ডিজাইনার হতে চান, আপনাকে অবশ্যই কিন্তু কোন মোডে কি পারপাসে এটা ইউজ হচ্ছে সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? এটার ব্যত্যয় হলে কিন্তু আপনার হচ্ছে যে উল্টাপাল্টা হয়ে যাবে, এবং সবই করবেন কিন্তু কিছুই ঠিকঠাক মতো হবে না, ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে দেখেন কন্টেন্ট বলেছে, আসলে ব্যাকগ্রাউন্ড। এগুলো সহজ কথা যদি বলি, এই কি ধরনের ব্যাকগ্রাউন্ড নেবেন? হোয়াইট, হোয়াইট মানে একদম সাদা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার, কালার বলতে এই যে এখানে যে কালার আছে, এটা কিন্তু সিলেক্ট করে দিলে আপনার সেই কালারটা নেবে। এখন যদি আমরা এটা ওকে করি তাহলে ব্ল্যাক কালারই আসবে, ঠিক আছে? আর ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে তো আমরা বুঝেন, ট্রান্সপারেন্ট হচ্ছে যে স্বচ্ছ আর কি, ঠিক আছে? তো আপনার যেটা প্রয়োজন আপনি সেভাবে নিতে পারেন, ওকে? আচ্ছা, আমরা একটা হোয়াইট নেব, কারণ এর পিছনে অনেকগুলো কাজ করব, অথবা ট্রান্সপারেন্টও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা, ব্যাকগ্রাউন্ড কালার যেটা ইউজ করবেন সেটাই হবে, ঠিক আছে? তো আমরা হোয়াইট নিলাম আর কি, ওকে করে দিলাম। এই যে দেখেন আমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটার সাইজ হচ্ছে 8.5 বাই হচ্ছে এইদিকে আছে 11, এই যে দেখাচ্ছে কিন্তু রুলারে। এনিওয়ে, আচ্ছা, এটা যদি আমরা সেম পেজই আবার আরেকটা নেওয়ার চেষ্টা করি, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে দেখি। এই যে জাস্ট খালি সবই ঠিক থাকলো, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, একটু ভুল হয়েছে আমাদের, এই যে এইখানে আমরা খেয়াল করতে ভুল করেছি। দেখেন এই যে নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, উপরেরটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ফ্রন্টের কালার, নিচেরটা দেখেন হোয়াইট হয়ে আছে, তাই না? এই যে এখন আমরা এটা চেঞ্জ করলাম, এটা ক্লিক করলেই এখন এখানে আপনি রেড সিলেক্ট করে দেন। দেখেন এইবার দেখেন Ctrl+N চেপে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিই। ও আবারও মিস্টেক করেছি, কারণ আপনার হচ্ছে যে ব্ল্যাকটাকে
আমরা উপরে উপরে ছিল নিচে দিয়ে দিয়েছি এই কারণে। আচ্ছা আবারও যদি নিই আমরা এটা চেঞ্জ করে নিই, দেখেন এইবার দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। এই যে আমরা পিছনে রাখছি রেডটাকে, কন্ট্রোল এন, এই যে দেখেন ঘটনাগুলো বুঝতে পেরেছেন তো। এই হলো ব্যাকগ্রাউন্ড কালারের মামলা। ওকে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে ট্রান্সপারেন্টও একটা দেখে নিই সুযোগে। ট্রান্সপারেন্ট আমরা সিলেক্ট করব। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার প্রিন্টে আসবে না, স্বচ্ছ একদম কাচের মতো স্বচ্ছ এটা আসবে আর কি, ব্ল্যাঙ্ক আসবে, রাইট? আচ্ছা এই গেল হচ্ছে আমাদের প্রথমত পেজ নেয়ার মামলা। এবার আমরা যেটা করব আপনার হচ্ছে যে আমরা এই পেজটা তো নিলাম, পেজ নেওয়ার পরে আমাদের প্রথমত কিছু জিনিস একটু আমরা কালার মুড নিয়ে আমরা কথা বলেছি, আমরা সাইজগুলো নিয়ে কথা বলেছি। আচ্ছা এবার আসেন আমরা কিছু কাজ করে দেখার চেষ্টা করব। তো সেই জন্য আমরা হচ্ছে যে প্রথমে দেখেন আপনার হচ্ছে প্রত্যেকটা টুলের পাশে আপনি মাউস নিয়ে গেলে কিন্তু সেই টুল নিজে থেকেই নিজেকে পরিচয় করিয়ে দিবে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আপনার হচ্ছে যে এখানে ধরেন দেখেন চলে আসবে। আচ্ছা প্রত্যেকটা যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, এটা আসলে জাস্ট নর্মালি আমাদের যে টুলগুলো আছে এইরকম, এই যে দেখেন সিলেকশন হচ্ছে আর কি, সিলেক্ট হয়ে গেছে, খুব সিম্পল আর কি। ওকে, আচ্ছা এরপরের পাশেরটা কি আছে দেখেন, পাশেরটা হচ্ছে যে আপনার সরি হ্যাঁ মুভ টুল। মুভ টুল মানে হচ্ছে যে ছবি বা কোনো চিত্রকে এক জায়গা থেকে আরেক দিকে সরানোর জন্য। আচ্ছা এগুলো আমার মনে হয় যে আপনাদেরকে এভাবে পরিচয় না দিয়ে আমার মনে হয় যে একদম ফিজিক্যালি দেখালে কেমন হয়, দেখালে হচ্ছে যেটা হয় আর কি। আমরা আপনার হচ্ছে যে কি দিয়ে শুরু করি। আচ্ছা আম, আচ্ছা এই ছবিটা দিয়ে আমরা শুরু করি। আমরা দেখেন ছবিটাকে কি করলাম, ড্র্যাগ করে টেনে ধরে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিলাম। আপনি এইভাবে ছবিটা নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যে আপনি হচ্ছে যে ওপেন চেপেও আপনি হচ্ছে যে ডেস্কটপে যেহেতু আছে আমাদের, এই যে জাস্ট এখানে ক্লিক করে ওপেন করলেও কিন্তু ওপেন হবে, ঠিক আছে? আমি যেটা করেছি সেটা শর্টকাট মেথড, আপনারা হচ্ছে যে চাইলে এটাও ইউজ করতে পারেন অথবা ভালোটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা এবার আসেন আমরা প্রত্যেকটা টুল আমরা নিয়ে কাজ করব। এখানে কয়েকটা জিনিস একটু লক্ষণীয়। আমরা যেহেতু ছবিটা নিয়ে আসছি, ছবিটার সাথে সাথে আমাদের এইখানে দেখেন একটা লেয়ার বলে একটা অপশন আছে। লেয়ার মানে তো বুঝি স্তর। আচ্ছা এখানে কি অবস্থায় আছে দেখেন, লক অবস্থায় আছে। লেয়ারটা কি অবস্থায় আছে, লক অবস্থা আছে। কীভাবে, এই দেখেন তালা, দেখেন ফুল তালা একেবারে লক অবস্থায়। এটার উপরে ডাবল মাউস ক্লিক করলে এই যে অপশন আসবে জিরো লেয়ার, ওকে চেপে দিলে দেখেন এটা আনলক হয়ে গেল। আচ্ছা লক আর আনলকের মধ্যে তফাৎটাকে একটু বুঝাই। দেখেন আমি এই যে মুভ টুল দিয়েও যদি ধরি, এই যে মুভ টুল দিয়ে আমরা ধরছি, দেখেন কম্পিউটার আওয়াজ দিচ্ছে কিন্তু হচ্ছে যে বা ছড়ছে না ছবিটা, মানে একেবারে স্থির হয়ে আছে ছবিটা, ঠিক আছে? আমি যতই মুভ টুল দিয়ে টানাটানি করি না কেন এটা যাচ্ছে না। এবার আসেন আমরা একটা ডাবল ক্লিক করব এর উপরে, দিয়ে ওকে করবো, এটা লেয়ারটা আনলক হয়ে গেল। এখানে দেখেন তালা সরে গেছে। এবার দেখেন সরান, এই দেখেন এই হলো আপনার হচ্ছে লেয়ার লক আর আনলকের মামলা। আচ্ছা এইটা হচ্ছে যে এটা দেখো স্বাভাবিকভাবে আপনি স্পেসিফিকভাবে এইটুকু ধরেন সিলেক্ট করলেন, এটা কপি করেন, নতুন একটা পাতা নেন, ঠিক আছে? এখানে নিয়ে যেয়ে আপনি পেস্ট করে দেন। এই যে এটা হলো আপনার সিলেকশন টুলের নর্মালি হচ্ছে মার্কিউস সিলেকশন টুলের যেটা কাজ আর কি। ওকে, আচ্ছা সরি আমরা এটা সেভ করব না, আসেন। ওকে, এবার আসেন মুভ টুলটা আমরা দেখিয়েছি যে যেটা দিয়ে আপনি হচ্ছে যে চিত্রটাকে বা আপনার হচ্ছে যে ডিজাইনটাকে এদিকে ওদিকে সরাইতে পারবেন। এবার আসেন মার্কি টুলের নিচে দেখেন হচ্ছে যে আরেকটা টুল আছে। এর মধ্যে কিন্তু আরও অনেকগুলো টুল আছে। আপনি যে কর্নারে যে কালো ট্যাগ দেখছেন ওর উপর ক্লিক করেন, দেখেন এই যে বের হলো ল্যাশো টুল, পলিগ্যামি টুল, কি ম্যাজিক টুল না কি যেন বলছে আর কি, ম্যাগনেটিক টুল, সরি। আচ্ছা আমরা প্রথমে ল্যাশো টুল দিয়ে এই ছবিটা একটু এডিটিং করা শিখবো, ঠিক আছে? আচ্ছা ল্যাশো টুলের সুবিধা কি এবং অসুবিধাগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা এটার সমস্যাটা হচ্ছে বা সুবিধা যেটাই বলেন না কেন, এটাই যে একবারে মাউস চেপে ধরে আপনাকে হচ্ছে যে এগুলো সিলেক্ট করতে হবে। এটা দিয়ে স্মুথলি আপনার হচ্ছে ছবি কাটাটা সম্ভব না, ঠিক আছে? এই দেখেন আমার হাত নড়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে যে ঠিকমতো প্লেসমেন্ট হচ্ছে না। এটা হচ্ছে যে আপনার অনেক সময় হয় কি ছোটোখাটো ইলিউশনের কাজের জন্য এগুলো আবার খুব ভালো কাজে দেয়।
এগুলোর প্রত্যেকটারই কিন্তু আপনার হচ্ছে যে গুড সাইড এবং হচ্ছে যে ব্যাড সাইড আছে। ব্যাড সাইড ঠিক বলবো না, মানে এগুলোর ইউজের পারপাসের উপর ডিপেন্ড করে এগুলো বিভিন্নটা ইউজ হয়, যে যেটা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন ঘটনা হচ্ছে যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চান নাকি ছবিটাকে ফেলে দিতে চান। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে চাই, তাহলে কি করব আমরা, জাস্ট এই দেখেন পেছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমি কিন্তু এখনো মাউস বাম মাউস চেপে ধরেই কাজটা করছি, ছাড়িনি। এইবার ছেড়ে দিলাম, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেল। আপনি জাস্ট আপনার হচ্ছে যে কিবোর্ডে ডিলিট চাপেন, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেন নাই হলে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছেন, একটু বড় করে নিই ছবিটাকে, এই দেখেন এগুলোতে ব্লু কালারগুলো থেকে গেছে, রাইট? আবার আপনাকে হচ্ছে যে এগুলো আস্তে আস্তে ধরে ধরে কাটতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই দেখেন, তবে এটা দিয়ে আসলে স্মুথলি ছবি কাটাটা হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে যে এটার কাজ। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন আপনি ধরেন এই ছবিটার আমরা নিলাম, এখানে ফেদারের একটা মামলা আপনাদের বইতে বলা আছে। ফেদার, ফেদার মানে তো বুঝেন, পালক। পালকটা কেমন হয় খেয়াল করছেন? আপনারা দেখবেন আপনার হচ্ছে যে পালকের একটা অংশ আস্তে 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 স্মুথ হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এখানে যদি আমরা 50% ফেদার দিই, জিরো ফেদার মানে আপনার কোনো রকম স্মুথনেস পাবেন না। এটা যদি 50% ফেদার দিই, ফেদার দিয়ে ধরেন এই ছবির এই অংশটুকুকে আমরা আস্তে করে ব্লার করে দিব। সহজ কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিব, যেটাকে বলা হয়। আমাদের আসলে আরেকটু বড় করে নিতে হবে, আমরা একটু, হ্যাঁ, এই দেখেন এটা সিলেকশন নিচ্ছে। তো এবার জাস্ট আপনি ডিলিট চাপেন, এই দেখেন আস্তে করে ছবিটা দেখেন এই অংশগুলো মিশে গেছে। আপনারা দেখবেন নেতা সাহেবরা হচ্ছে অনেক সময় ভোটে দাঁড়ান, ওনাদের ছবিগুলো এইভাবেই করা হয়। আচ্ছা, আমি যদি একটু আরেকটু বোঝার স্বার্থে এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিই, তাহলে আমাদের মনে হয় বুঝতে ইজি হবে, রাইট? আচ্ছা, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমরা ইউজ করব, রেড কালারটা ইউজ করি। রেড কালারটা দিয়ে আমরা একটা চতুষ্কোণ এঁকে দিব। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি দিই। এখন দেখেন আমরা এটা দিলাম তো ছবিটা ঢেকে গেল, এটা আসলে লেয়ারের মামলা। এই যে আবার আসেন নিচে লেয়ার, এবার এই লেয়ারটাকে ধরে ওই শেপের উপর তুলে দেন, দেখেন কাহিনীটা কি ঘটে গেছে। এবার ওই রেড কালার লেয়ারটা নিচে নেমে গেছে, ছবিটা উপরে। এইখানে এই যে দেখছেন, এই যে আপনারা ব্লার হয়ে গেছে, এই কাজটা আসলে এই এই আপনার হচ্ছে যে ল্যাশো টুল দিয়ে করা হয় আর কি, ল্যাশো টুল ইউজ করে, রাইট? এটা ফেদার কম বেশি করে এটা করা হয়। ওকে, আচ্ছা, এবার এরপরে বলেছে দেখেন সেম কাজটা কিন্তু পলিগমি টুল দিয়েও করা যাবে। আমরা আরও ওই ছবিটা আরেকবার নেটবে, এটা রেখে দিব, ঠিক আছে? আমরা একই ছবিকেই সেভারাল টাইম কেটে দেখাই দিব আর কি। ও আচ্ছা, একই নামে আছে এই জন্য মানে ডিস্টার্ব করছে নাকি, ব্যাপার কি? ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। আমরা হচ্ছে যে এটাকে মিনিমাইজ করে ওটার নামটা চেঞ্জ করে দেবো। একই জিনিস তো কম্পিউটার বুঝতে পারছে না। আচ্ছা, একই মানুষকে কয় কয় অপারেশন থিয়েটারে কাটাছেঁড়া করা যায় এই জন্যই সমস্যাটা করছে। আচ্ছা, ওকে, তো আমরা এই ছবিটাকে আপনার হচ্ছে এবার পলিগামি টুল দিয়ে কেটে দেখার চেষ্টা করবো। পলিগামি টুল এটা একটু বিরক্তিকর, এই যে মাকড়সার নেটের মতো এটা, এটাও আপনার হচ্ছে স্মুথলি কাটানো খুব কঠিন। ছবিগুলাকে স্মুথলি কাটা একটু জটিল আর কি, খুবই জটিল প্রক্রিয়া। অ্যানিওয়ে, দেখছেন এই যে রাউন্ডগুলাকে কিন্তু কাটা আছে। তবে একটা জিনিস বলে রাখি, কোনো ছবি টবি কাটতে হলে এটাকে আপনার হচ্ছে যে যত জুম করে নিয়ে কাটবেন তত বেশি স্মুথ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো আমাদের তো এত আসলে সুযোগ সময় কোনোটাই নাই। এই দেখেন একটা প্রবলেম, আমি এখন এটার নিচে নামাবো কেমনে? আচ্ছা, খুবই ডিস্টার্ব যুক্ত একটা টুল আমার কাছে মনে হয়। আমি আসলে বেসিক্যালি এই টুলগুলো ইউজ করি না, আমি যেটা ইউজ করি আমি সেটাও আপনাদের দেখাবো আর কি। দেখেন আমি ছোট করে দিলাম। আচ্ছা, আমরা এখানে একটা ঘটনা ঘটায় রেখেছি, সেটা হচ্ছে আমাদের এটা ভুলে গেছি যে আমরা লেয়ারটাকে আনলক করিনি। আচ্ছা, এবার দেখেন, এবার আনলক করলাম তো এই যে ডিলিট করেন, পেছনটা চলে গেলো। এটা দিয়ে অতটা স্মুথলি হলো না, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা লাস্ট আরেকটা যে টুল আছে ম্যাজিক ল্যাশো টুল, আমরা এটা ইউজ করার চেষ্টা করব। এটা মজার হচ্ছে কি, এটা অনেকটাই কিন্তু স্মুথ হয়। দেখেন অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে দেখেন নিয়ে নিচ্ছে, এই দেখেন, দেখছেন, এই দেখেন, দেখেন
আমি জাস্ট মাউস কিন্তু নিয়ে যাচ্ছি, ক্লিকও করছি না, কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার ওই যে টার্নিংগুলো ভাঁজগুলো ঠিক মতো নিয়ে নিচ্ছে। তবে এর সমস্যা হচ্ছে যে বেশিক্ষণ ওয়েট করানো যাবে না, ওয়েট করলে আবার হচ্ছে যে আপনার এই দেখেন, দেখছেন এখানে একটা ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আপনি জাস্ট মাউসটাকে ওর উপর দিয়ে নিয়ে যাবেন, ম্যাজিক মানে চুম্বকের মতো আর কি, ম্যাগনেটিক, সরি ম্যাজিক বলছি, ম্যাগনেটিক। এই দেখেন, এটা একটা সমস্যা হলে যে আমার দেরি হয়ে গেছে, ওরা এইভাবে কেটে ফেলেছে। আমি এই কারণে এই টুলগুলো ইউজ করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য একটা সহজ টুল বলে দিই, সেটা হচ্ছে এই যে পাশে ম্যাজিক টুল। ম্যাজিক টুল জাস্ট আপনি হচ্ছে যে এই কালারের উপর ক্লিক করেন, নাই হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে টলারেন্সটা আমাদের হচ্ছে যে বাড়াইতে হবে। এই টলারেন্স কম বলে আপনার হচ্ছে যে এই যে জি, আচ্ছা এই অবস্থা যদি আমরা মানে ডিলিট করি তাহলে কি হবে? সরি, এই দেখেন আমাদের টলারেন্স যদি আমরা হচ্ছে যে বেশি না করেই দেখেন সেই ডাস্ট থেকে যাচ্ছে, ঠিক মতো ছবিটা কাটে নাই, ঠিক আছে। আচ্ছা, আবারও তো ডিস্টার্ব করে দিল। নো, আচ্ছা, এবার আমরা একটু টলারেন্সটা বাড়িয়ে দেখব। ম্যাজিক টুল টলারেন্স 50%, এই যে 50 দিয়েছি আমরা। এবার দেখেন কাটেন, দেন কতটাই কাভারেজ নিয়ে নিছে দেখেন। এবার জাস্ট ডিলিট করেন, দেন কত সুন্দর। আসলে এটা ব্ল্যাক হওয়ার কারণটা হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করা আছে। আমরা আবারও ভুল করেছি, এই যে লেয়ারটাকে আনলক করি নাই। আচ্ছা, লেয়ারটা আনলক, এবার দেখেন, বুঝতে পেরেছেন এটা খুব দ্রুততার সাথে কাটে, তবে এটাও কিন্তু স্মুথলি কাটে না। এই দেখেন, এই জায়গাগুলোতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে ফেটে 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 রেখেছে। স্মুথলি তাহলে কোন টুল দিয়ে কাটা যায়? স্মুথলি কাটতে হলে আপনার হচ্ছে যে এই টুল দিয়েও কাটা যাবে, কিন্তু এটার টলারেন্সটা আপনাকে একটু কমাইতে হবে। ধরেন 30 টলারেন্স দেন। আচ্ছা, আমরা এই ছবিটাকে আবার সরাইতে হবে। আচ্ছা, ওকে, আমরা এটাকে আনলক করব। এই হলো ফটোশপের সমস্যা। আমি আসলে ফটোশপটাকে মেন করে কখনো ডিজাইন করি না, আমি ডিজাইন করি আসলে আপনার হচ্ছে ইলাস্ট্রেটরটাকে মেন করে, কারণ ইলাস্ট্রেটরে আমার কাছে খুব ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় মনে হয়। ফটোশপে অনেক প্রসিডিউর মেনটেন করতে, অনেক নিয়ম নীতি আছে, ব্যাপার স্যাপার আছে। আচ্ছা দেখেন, না টলারেন্স এটা দিলেও হবে না, এই যে এগুলো ডাস্ট চলে আসছে। যাই হোক, আপনার হচ্ছে যে সবচেয়ে স্মুথলি কাটার জন্য যেটা ইউজ করি আমি মূলত, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার পেন টুলে ঢোকেন। আপনার হচ্ছে যে পেন টুল, এই যে এই পেন টুল আবার কয়েক ধরনের আছে, ফ্রিডম পেন টুল, অ্যাঙ্কর পেন টুল, এগুলো অনেক কিছু আছে স্যার। এগুলো ওই যে একদিনে বললাম না শেখানো যাবে না, অ্যাঙ্করিং জিনিসগুলো কি এগুলো বোঝানোর বিষয় আছে। আমরা অ্যাঙ্করিংটা ইলাস্ট্রেটরে যা বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, পেন টুল আসেন। পেন টুলটা এই জন্য এত বেশি আমি বারবার এটার বন্দনা করছি বা এটা সুনাম করছি, কারণটা হচ্ছে যে আপনি যেইভাবে নেবেন এটা সেইভাবে যাবে। এখানে একটা সমস্যা হচ্ছে, আপনারা খেয়াল করছেন কি না দেখেন, এই যে রেড কালার এসে ঢেকে নিচ্ছে। এখানে একটু পেন টুল ইউজের সময় এটা অবশ্যই লক্ষণীয়। আপনি এটা ক্লোজ করে দিয়ে এখানে দেখেন একটা শেপ তৈরি হয়েছে, শেপটাকে আগে ডাস্টবিনে ফেলেন। এটা হচ্ছে ডাস্টবিন, এই যে নিচে এটা ডাস্টবিন। আচ্ছা, এইখানে একটু চলে আসেন, দেখেন এখানে আমাদের শেপ সিলেক্ট করা আছে। এটাকে জাস্ট আপনার পাথ সিলেক্ট করতে হবে। পাত বুঝি তো, প্রান্ত আর কি, রেখা বা মানে সাইড, একটা জিনিসের আপনার সাইডটাকে আসলে পাত বলা হয়। এই যে পাতটা আমরা সিলেক্ট করে দেবো, ওকে। আচ্ছা, এইবার আসেন, দেখেন কতটা চমৎকার এবং কতটা মজাদার। আমি আসলে এটার অনেকটা ভক্ত বলতে পারেন এই টুলটার। আমি আসলে বেসিক্যালি ডিজাইনের ক্ষেত্রে এটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এবার একটু আপনার ছবিটাকে বড় করে যদি দেখাই, দেখেন কত চমৎকারভাবে আপনি যে কোনো জায়গাটাকে খুব সুন্দর করে আপনি হচ্ছে যে কাজে লাগাতে পারবেন। আপনি মানুষের হিউম্যান ফিগার কাটার জন্য বা সার্জারি করার জন্য এটা সবচেয়ে সুন্দর এবং খুবই চমকপ্রদ আপনার হচ্ছে যে একটা টুল হিসেবে সকল ডিজাইনারদের কাছে খুব পপুলার আর কি। সবাই এটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এইখানে যে টার্নিংটা আছে আপনি এইভাবে টেনেই করতে পারবেন। আবার এখানে যে রাউন্ড আছে সেটাকে এইভাবেই করা যায় এবং খুব মজাদার আর কি। সহজ কথা, আপনি ফ্লেক্সিবিলিটি আছে এটার মধ্যে, যার কারণে সবাই এটাকে বেশি ইউজ করার চেষ্টা করে, ঠিক আছে। এটা খুব সিম্পল। এভাবে আমি পুরাটা কাটলাম না, জাস্ট এখান থেকে এইটুকু কেটে ফেলবেন। দেখেন ঘুরাই নিয়ে এসে এটার সাথে মাথা মিলাই দেন, দিয়ে কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার চেপে ডিলিট চাপে, দেখেন হয়ে গেল। অন্যান্য সকল টুলের চাইতে এটার পারফরমেন্স অনেক ভালো, ঠিক আছে। এটা গেল পেন টুলের মামলা, ওকে। আচ্ছা, আমরা ম্যাজিক টুল দেখলাম, পেন টুল দেখলাম। এবার আসেন আপনাদের এখানে যেটা দেয়া আছে
সেটা হচ্ছে যে ক্রপ। ক্রপ তো আপনারা বুঝেন, আপনারা এখন ফোন ইউজ করেন, মাশাআল্লাহ ক্রপ বুঝেন। ক্রপ মানে হচ্ছে যে জাস্ট এই টুলটা, জাস্ট কিছুই না, আপনার হচ্ছে ছবিটার নিচের অংশটুকু আপনি রাখবেন না, এই যে সিলেক্ট করে ডিলিট করে দেন, এটা হলো ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজ হচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার আসেন, আমি আসলে সবগুলা টুল নিয়ে কাজ করতে পারবো না আজকে, কারণ অসংখ্য টুল আছে। এই অসংখ্য টুল দিয়ে আপনার হচ্ছে যে অসংখ্য ধরনের কাজ আছে। ওকে, আচ্ছা এবার আমরা বেসিক জিনিস, আমি আগেই বলেছি বেসিক জিনিস। এখন দেখেন, এটা আসলে আমার মেয়ের ছবি। এনিওয়ে, এইখানে দেখেন একটা স্পট আছে, আমরা স্পটটাকে দূর করব কিভাবে? এই যে ক্লোন টুল বলে একটা টুল আছে, এই যে জাস্ট এখানে ক্লিক করেন, এর মধ্যে কিন্তু অনেকগুলো টুল আছে। ক্লোন স্ট্যাম্প টুল, এটা নিব আমরা। এবার হচ্ছে যে আপনার আমাদের যে কিবোর্ডে ব্র্যাকেট, আপনার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের যেটা আছে, এটা বাম পাশে ব্র্যাকেটটা চাপলে ছোট হয় এই টুলের আকার আকৃতি, আর ডান পাশেটা চাপলে বড় হয় আর কি। দেখেন, তো আমরা ছোট করে নিব, ক্লোন করে নিব। এইখানকার কালার দিয়ে, ত্বকের কালার দিয়ে এটা ভরাট করলে কিন্তু খারাপ দেখাবে, অর্থাৎ এখানে একটু বেশি ব্রাইট আর এই জায়গাটা হচ্ছে বেশি ডার্ক, সেই জন্য ওর পাশ থেকে নিতে হবে। আপনারা দেখবেন যারা সার্জন সার্জারি করে, আপনার হচ্ছে যে ত্বক মিলানোর জন্য আশেপাশের ত্বক থেকে কিন্তু আপনার মিলিয়ে নেয়, এটা কিন্তু নিয়ম। আচ্ছা, এটা পিক করার জন্য আপনার হচ্ছে যে এই যে অল্টার এবং মাউসের বাম মাউস চেপে একসাথে চেপে জাস্ট দেখেন, এই যে ক্লিক করলাম, দেখেন মিলে গেল। আপনি এখন আর বুঝতে পারছেন কোথায় দাগটা ছিল। এইভাবে কিন্তু মানুষের শরীরে এই যে অবাঞ্ছিত বিভিন্ন দাগ, এই যে এখানকার, যেমন আমরা যদি মিলাই, অল্টার ধরে আর বাম মাউস একসাথে চাপবেন, এই দেখেন কালার পিক করে নিল ওই জায়গা থেকে। এবার জাস্ট বাম মাউস এসে ক্লিক করলে দেখেন কালার মিলে গেল। ঠিক আছে, এই হলো হচ্ছে যে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। ইরাজ টুল জিনিসটা কি? ইরাজ টুল খুব স্বাভাবিকভাবে আমরা জানি, ইরেজার ইউজ করি যেরকম, জাস্ট এই দেখেন ধরে ইরেজারের মতো এরকম জাস্ট আপনি হচ্ছে যে আপনার ইচ্ছে মতো ইরাজ করে দিবেন। ঠিক আছে, ইরাজ টুল দিয়েও আপনার হচ্ছে যেগুলো সরানো যেতে পারে, তবে সেটা অনেক সময় হাতের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, তো এই জন্য স্মুথ হয় না। বুঝতে পারছেন তো? আচ্ছা, এরপর হচ্ছে যে এইটা কি, এটা হচ্ছে যে ব্লার অপশন। ব্লার জিনিসটা আসলে কি? ব্লার হচ্ছে স্মুথনেস। এই যে আমরা কাটলাম সাইডটাতে, ছোট বড় করছি কিন্তু এই এই থার্ড ব্র্যাকেট দিই। আচ্ছা, এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, এই দেখেন, এই যে পিক্সেলগুলোকে বোঝা যাচ্ছে, এই ডট ডটগুলোকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আরেকটু ছোট করে নিই, আরেকটু বড়। এইগুলোকে জাস্ট স্মুথনেস বা শাইনিং, এই যে বুঝতে পারছেন, হালকা করে শাইনিং হচ্ছে, স্মুথনেস হচ্ছে। এই দেখেন স্মুথ হচ্ছে, এই স্মুথ করার জন্য ওই দেখেন, এইবার বোঝা যাবে। দেখেন এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে ব্লারের কাজ। আপনারা তো জানেন যে এখন যারা আপনার ডিজিটাল ক্যামেরায় ছবি তোলেন, তারা এই ব্লারিংগুলো একটু বুঝেন আর কি, আশা করি। তো এটা ছিল আপনার হচ্ছে যে মোটামুটি ইয়ের ব্যাপারটা, টুলের ব্যাপারটা। এবার আসেন লেখালেখির কিছু মামলায় আমরা একটু আসবো। লেখালেখির এখানে অসংখ্য অপশন আছে। আপনারা যে টাইপ টুল দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, টাইপ টুল। আমরা এখনো বইতে যাইনি, আমার মাথায় যতগুলো আছে আমি সেগুলো নিয়ে একটু কথা বলছি, তারপরে আমরা বইতে যাব। আচ্ছা, টাইপ টুল এখানে আছে যে আপনি ইচ্ছা মতো নাম লিখতে পারবেন। এখানে যে ফ্রন্ট সিলেক্ট করা যাবে, আপনি ফ্রন্টের সাইজ কম বেশি করতে পারবেন। আমরা ধরেন এখানে 30 ফ্রন্ট, 30 স্টাইল দিলাম। আচ্ছা, তারও ছোট দিতে হবে 10। হ্যাঁ, এবার বোঝা যাবে। আচ্ছা, এবার হচ্ছে যেটা বাংলায় লিখবে, আপনারা হচ্ছে যে চাইলে আপনি ইংলিশও লিখতে পারেন। আমি একটু বাংলায় লিখবো। বাংলায় লেখার জন্য আপনাকে এই যে বিজয় কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, আমার মেয়ের নামটাই আমরা একটু লিখি। ওর নাম হচ্ছে আরোহী। আমরা লিখে দিলাম। দেখেন এই যে এটা রেড কেন হলো? কারণ কালারটা রেড ছিল, এই যে ফ্রন্ট কালার। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে হলে যে আপনাকে এইখানে লেয়ারে আসতে হবে। এটাই হলো ফটোশপের একটা মানে বিরক্তিকর কাজ আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে যে আপনি যে কোনো কালার দেন, এটা চলে আসবে। দেখেন এই যে ব্লু কালার হয়ে গেছে। এবার আসেন, এইগুলো নিয়ে কিন্তু ফটোশপে কিছু অসংখ্য মজাদার কাজ করা যায়, যেটা আসলে ইলাস্ট্রেটরে আবার হয় না। এই লেখাটাকে নিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা ইলাস্ট্রেটরে সব কিছু করা সম্ভব না। ওকে, আচ্ছা এইবার দেখেন, এটাকে একটু ডাবল ক্লিক করেন লেয়ারের উপরে, এইরকম একটা ডায়লগ বক্স আসবে, লেয়ার স্টাইল বক্স যেটাকে বলা হচ্ছে, লেয়ার স্টাইল বক্স আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, লেয়ার স্টাইল বক্সে এখানে অনেকগুলো অপশন আছে। ড্রপ শ্যাডো, এই যে দেখেন লেখাগুলোর নিচে একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোকে আপনি চাইলে কম বেশি করতে পারবেন। এই দেখেন, এই দেখেন, এটা ডিস্টেন্স বাড়ালে এটা ডিস্টেন্স কম বেশি হবে। ঠিক আছে, এটা স্প্রেড করার এরিয়া, মানে কতখানি স্প্রেড করবেন, কতখানি এরিয়া জুড়ে, দেখেন বেশি স্প্রেড করলে বেশি হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা হলো স্প্রেড গেল।
আর সাইজটা হচ্ছে যে এই যে এটাকে বলছে একটু ব্লার হয়ে যাওয়া আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে ইনার গ্লো আছে, ইনার গ্লো মানে ভিতরে শ্যাডো ফেলবে আর কি। এটা এই যে কালারগুলো চেঞ্জ করলে বিভিন্ন কালার শ্যাডো বিভিন্ন রকম হবে। আউটার গ্লো, আউটার গ্লো মানে যে এই লেখাটার বাইরে আপনার হচ্ছে যে কি কালার নেবেন, এই যে এখানে যেহেতু আপনার ট্রান্সপারেন্ট দেওয়া আছে তাই দেখতে এরকম মনে হচ্ছে। আসলে মূল যেটা মজার বিষয় সেটা হচ্ছে ব্র্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ। এটাতে হয় কি অনেক সময় ফুলিয়ে তোলে লেখাটাকে, দেখেন লেখাটা অনেকটা ফুলে উঠছে। এটা কিন্তু আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। এটা সফটনেস থেকে শুরু করে এটা অনেক কিছুই কন্ট্রোল করা যায়। অনেক সময় দেখবেন এই যে লেখা ভেসে আছে, ফুলে আছে, এটা করা হয় কিন্তু এইখান থেকে। তারপর এটাকে বলে স্ট্রোক। এই যে স্ট্রোক আর হচ্ছে যে আপনার পাত, এই জিনিসটা কিন্তু প্রায় কোশ্চিনে আসে। স্ট্রোক জিনিসটা আসলে কি? স্ট্রোকটা হচ্ছে আসলে লেখাটার প্রান্তটা। আপনি এখানে চাইলে এটা স্ট্রোকটা বাড়াইতে পারবেন, এটা স্ট্রোকটা কমাইতে পারবেন, ঠিক আছে? এর 1 থেকে এটা সর্বোচ্চ আপনার হচ্ছে যে 250 পর্যন্ত স্ট্রোক হয়। এগুলো কোশ্চিন আসে কিন্তু অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, এটা চাইলে আপনি স্ট্রোকের কালার বিভিন্ন রকম করতে পারবেন। এই যে দেখেন ব্ল্যাক সিলেক্ট করেছি, ব্ল্যাক হয়ে গেছে, রাইট? ওকে করে দিলেই কাজ শেষ। ওকে, এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আস্তে আস্তে যেগুলো শিখতে হবে। ওকে, আচ্ছা, এইবার আসেন আমাদের টেক্সট বুকে কি বলেছে, আমরা একটু টেক্সট বুকটাকে একটু গুরুত্ব দিব। আমরা টুল পরিচিতিটা বলেছে, এখানে দেখেন আমরা মোটামুটি টুলের কাজগুলো করে ফেলেছি, সবগুলো না বাট ম্যাক্সিমামগুলো করে ফেলেছি। সিলেকশন টুল, সিলেকশন দ্বারা আছে, ভাসমান টুল আমরা দেখা দিচ্ছি। ফিদারের কথা বলেছি। ফিদারটা হচ্ছে যে আমরা যদি এখন এটাকে কাটি, কেটে যদি দেখাই, ধরেন আমরা ল্যাশো টুল কই গেল, আচ্ছা এইখানে আছে ল্যাশো টুল। ল্যাশো টুল দিয়ে এই আরোহী নামটাকে আমরা একটু কাটবো, হয় নাই আর কি, কারণ এটা একটু বেশি এরিয়া নিতে হবে। আরও আমরা আসলে জুম করে করছি তো, সরি, এটার অনেক বড় এরিয়া নিতে বলছে নাকি? ও না, সরি সরি, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, আমরা একটু ছোট করে নিই জিনিসটা। এই যে জিনিসটা দেখেন কত চমৎকার। ও, আরেকটা মজার জিনিস মনে পড়ছে। আচ্ছা, আমরা একটু দেখাই দিই। অনেক সময় হয় কি যে আহ, বাংলাদেশের পতাকা দিয়ে বাংলাদেশ লেখে, অথবা ইউএস এর পতাকা দিয়ে ইউএস লেখে। আমরা যদি এই ছবিটা দিয়েই, অথবা বাদ দেন, এই ছবিটার উপর অনেক কাটাছেঁড়া করেছি আমার মেয়েটার ছবিটার উপরে, আমরা সেটা দিয়ে আর রাখাবো না। আমরা দেখি এনাদার ছবি যেগুলো আছে সেগুলো দিয়ে একটু কাটিং সেটিং করি। আচ্ছা, এই ছবিটাই নিব, স্যামসাং এর একটা ট্যাবের ছবি। এই ট্যাবের ছবির এই কালারগুলো ইউজ করে আমরা লিখবো আর কি। আচ্ছা, আমরা তাহলে কি করব, এই যে টাইপ টুলে যাব। টাইপ টুলের মধ্যে দেখেন এই যে হরিজন্টাল টাইপ টুল যেটা আছে, এইটা নিব আমরা। এখানে একটু ফ্রন্ট সাইজটা আমরা বড় করব। আমরা ফ্রন্ট সাইজটা মোটামুটি 50 দেব, না 50 দিলে হবে না, বোঝা যাবে না। এটা 70 ফ্রন্ট দিই। আচ্ছা, আমরা একটু ফ্রন্ট সিলেক্ট করব। আচ্ছা, ফ্রন্ট তো সিলেক্ট করাই আছে মনে হয়। জনি ভাই, এইটা একটু বেশি পোর হয়েছে, আমরা ইংলিশেই লিখব। বাংলাটা আসলে খুবই সিম্পল হয়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে যেটা করতে হবে আমাদেরকে ফ্রন্টটা চেঞ্জ করে নিতে হবে। আমরা নিলাম ARIAL, এরিয়াল ব্ল্যাক। হ্যাঁ, এই ফ্রন্টটা একটু মোটামুটি খুব স্ট্রং মজবুত। হ্যাঁ, জনি ভাই, দেখেন আমাদের লেখা শেষ। আমরা জাস্ট কি করব, এই সিলেকশন টুলে ক্লিক করব, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে এটাকে টানেন, দেখেন এই দেখেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে কেটে সেটা হচ্ছে যে এই লিখছে, এই যে এইভাবে ইউএসএ, বাংলাদেশের পতাকাতে বাংলাদেশ, এগুলো লেখা আর কি। এবার মজার ব্যাপার হচ্ছে, চলেন এইটাকে নিয়ে আমরা একটু কাজ করি। এটা সিলেক্ট যেহেতু হয়ে আছে, কন্ট্রোল সি, কপি করব। আমরা নতুন একটা পাতা নিব, রেজুলেশনটা একটু 175 দিব। পিক্সেল আছে, আমরা ইঞ্চিতে করব, ইঞ্চিতে করলে আমাদের বুঝতে সুবিধা আছে। এটা আছে যে 8 ইঞ্চি করে দিই, এটা আছে 6 ইঞ্চি করে দিই, ঠিক আছে? না, ভুল হয়েছে আমাদের। আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলে আমাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, ইঞ্চি ইঞ্চি, এটা ধরেন 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা পাতা নিব। এই পাতাতে নিয়ে কন্ট্রোল ভি। ওহো, একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে আমরা সবগুলো নিয়ে চলে আসছি, আমাদের আসলে এখানে বাদ দেন, আমরা নতুন করে আবার এটা লিখব।
এটা আসলে এই ফটোশপের এই প্রবলেমগুলো খুব বিরক্তিকর লাগে, মানে একটু এদিক সেদিক হলেই সে কিন্তু আপনার কথা শুনবে না। জনি ভাই, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন টুল, কন্ট্রোল সি, আমরা এটাকে জাস্ট মিনিমাইজ করে এখানে এসে কন্ট্রোল ভি, এই দেখেন চলে আসছে। ঠিক আছে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একটু বড় করে নিচ্ছি আমরা। এইবার আসেন, এটা কিনা আমরা যদি একটু আর্টিস্টিক করতে চাই তাহলে ডাবল ক্লিক করব লেয়ারের উপরে, একটু ড্রপ শ্যাডো দিলাম, শ্যাডোটা একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই দেখেন এটার একটু স্প্রেডটা বাড়াই না, স্মুথনেসটা একটু বাড়াই নিই তাহলে একটু সুন্দর লাগবে। ব্রাভেল করলে দেখেন কত সুন্দর লাগে, এটা লেখাটা যেহেতু বড়, দেখেন কত সুন্দর চমৎকার লাগছে। এগুলো সবই আপনার হচ্ছে ফটোশপ দিয়ে করা হয়। এটা স্ট্রোক চাইলে আপনি দিতে পারেন, স্ট্রোকের কালারটা আসলে ফাউল লাগছে, আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব। ব্ল্যাক কালারটা 100% ব্ল্যাক তো হয়নি। হ্যাঁ, এই যেটা সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে ইয়েটা কমাইতে হবে আমাদের, ব্রাভেলের সফটনেস, ঠিক আছে। সফটনেস, ওকে। এই হলো ফটোশপের কিছুটা ম্যাজিক্যাল বিষয়বস্তু, এটা একটু দেখালাম। আচ্ছা, আরও কিছু অর্ডিনারি বিষয় আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আমরা, আপনাদের কিউরিসিটি হতেই পারে যে অনেক সময় যে ফেস চেঞ্জ করে কি করে, আমরা একটু আজকে অপারেশন করে দেখাই দিব যে ফেস চেঞ্জ করে, ছেলেকে মেয়ে বানানো, মেয়ে মানুষকে ছেলে মানুষ বানানো। এটা আপনাদের জনি ভাইয়ের ছবি, অনেক পুরনো ছবি। আমরা এই ছবির উপরেই কাটাছেড়া করব। এটাকে আগে আনলক করে নিব লেয়ার, এটাকেও আনলক করে নিব লেয়ার, তাহলে ছবিগুলো নষ্ট হবে না। ঠিক আছে, আর যদি আপনি না আনলক না করে নেন ছবিগুলো নষ্ট হবে, আপনি কিন্তু বেশি পিছনে যেতে পারবেন না। আচ্ছা, আমরা এই ফেসটা কেটে নিয়ে সেখানে বসাবো। কিভাবে বসাই একটু দেখে নেন। আমরা পেন টুল ইউজ করব, পেন টুল ইউজ করে এগুলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি যত বেশি সময় দিবেন কাজগুলা, সরি দেখেন একটু বাঁকা হয়ে গেল এই আর কি, তত স্মুথ হবে, তত সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি করব, কন্ট্রোল শিফট এন্টার চাপবো, কপি করে নেব, জাস্ট এখানে এনে এসে আমরা পেস্ট করে দেব। ছবিটার রেজুলেশনের কিছু, এই ছবিটার রেজুলেশন কম, আর আমরা যেটা কেটে নিয়েছি সেটা রেজুলেশন অনেক বেশি, যার কারণে ছবিটা এত বড় লাগছে আর কি। ওকে, এবার এখানে বেশ কিছু অপারেশনের মামলা আছে, প্লাস্টিক সার্জারি, এগুলো আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তবে যার তার ছবি নিয়ে এগুলো করা যাবে না, এগুলো কেস্ট ফেস হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, সো দ্যাট অনুমতি নিয়েই করেন। আচ্ছা, ওকে, এইটা মোটামুটি আপনার হচ্ছে যে একটা ছবি আসলে, এবার দেখেন ত্বক কিন্তু মিলতেছে না। ঠিক আছে, আপনার হচ্ছে যে আমরা হচ্ছে ত্বক মিলানোর জন্য কন্ট্রোল বি চাপলে এই যে কালার ব্যালেন্স আসবে, আমরা অরিজিনাল কালারের সাথে একটু ম্যাচিং করানোর চেষ্টা করতে হবে আমাদেরকে, যতটুকু পারা যায়। আর না হলে আপনাকে হচ্ছে যে, আচ্ছা আমরা অনেকটাই নিয়ে চলে আসছি। এবার হচ্ছে যেটা করব, এই আপনার হচ্ছে যে ব্লার অপশন যেটা আছে, ব্লার দিয়ে সাইডগুলোকে আগে মিলিয়ে দিব ওর সাথে, তাহলে অনেকেই বুঝতে পারবেন। এই দেখেন মাজা ঘষার ফলে দেখেন কত সুন্দর হয়ে মিলতেছে ওর সাথে। হ্যাঁ, এগুলো আসলে যারা ফটো এডিটিং নিয়ে কাজ করে তারা আরো অনেক সুন্দর করে পারে, দেখছেন এই দেখেন মিলে আছে। আচ্ছা, এটা সাইডগুলোকে একদম সুন্দর করে শাইনিং করে দিলে এটা আসলে সহজে কেউ টের পাবে না যে আমাদের এটা কাটা আছে। দেখেন এই যে এই জায়গাটাতে আলাদা হয়ে আছে না, এই দেখেন কিছুক্ষণ, এই দেখেন দেখছেন কত চমৎকার ভাবে এটা মিশে যাচ্ছে। এটা হলো ব্লার অপশনের মজা। ঠিক আছে, আমি তো জাস্ট খুব তাড়াতাড়ি করছি, এই জন্য আসলে এটার স্মুথনেস অত সুন্দর আসছে না। কি চমৎকার হয়ে গেল না, আর একটু সমস্যা আছে। আচ্ছা, আমরা মেইন ছবিটাতে যাবো, এই যে লেয়ারে, এখানে যে আমরা যেটা করব আপনার হচ্ছে যে একটু
ওইটাকে একটু ডার্ক করে দেওয়ার চেষ্টা করব আর কি, কালার ব্যালেন্স নিয়ে এসে। আচ্ছা, এটা ইমেজের মধ্যে যে হ্যাঁ, ব্রাইটনেস কন্ট্রাস্টটা আমরা একটু এদিক সেদিক করব, দেখবেন যে অনেকটাই মিলে যাবে এর সাথে। একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ এবার মনে হয় ঠিক আছে। ওকে, কি অদ্ভুত না, মেয়ে মানুষের মধ্যে দেখেন ছেলে মানুষ। আর একটু সুন্দরভাবে কাটলে, আর একটু স্মুথ ভাবে কাটলে এটা আসলে টের পাওয়া যেত না, কোনোভাবে আপনি বুঝতে পারতেন না যে এটা আসলে এডিটেড পিকচার, রাইট? তো মোটামুটি এটা ছিল একটা সার্জিক্যাল ব্যাপার স্যাপার। আমার মাথায় যতটুকু আসছে আমি চেষ্টা করছি আপনাদের এলোমেলোভাবে হলেও বোঝানোর আর কি। টেক্সটের ব্যাপারটা আমরা দেখাচ্ছি কিভাবে টেক্সট লিখতে হয়, টেক্সটকে কীভাবে ইয়ে করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা কি বেশ কিছু ছবিকে এক জায়গায় ম্যানুপুলেট করব, ঠিক আছে? ম্যানুপুলেট করে আপনার হচ্ছে সেটাকে ফ্রিজ করে শিখবো আর কি। এটা ধরেন একটা ছবি, ঠিক আছে? এখন এই ছবিটার মধ্যে আমরা আরও কিছু ছবি নিয়ে আসবো, যেমন ধরেন কন্ট্রোল ডি, এই ছবিটাও নিয়ে আসবো। আরে এই ছবিটা অনেক বড়, এতটাই বড় যে পুরো মূল ছবিটাকে ঘিরে ধরেছে। আচ্ছা, ধরেন এটা একটা ছবি রাখবো আমরা, ঠিক আছে? ওকে, এগুলো ক্রস করে দিই, এগুলো ডিস্টার্ব করবে না, এটা আমাদের, সেটা আমাদের তো এডিট করা ছবি, এটা থাক। এটা ধরেন নিয়ে আসবো, জাস্ট আমি ধরছি আর টানছি কিন্তু, ঠিক আছে? একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এরপরে আপনার হচ্ছে যে আরও দু একটা ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটাও নিয়ে আসলাম, ঠিক আছে? ওয়েবের ব্যাগ, ওয়েবে ভর্তি এরকম ব্যাগ দেওয়া হয়, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। তবে ফাইনাল প্রিপারেশনগুলোতে, 8-এর ফাইনাল প্রিপারেশন, তারপর 10-এর ফাইনাল প্রিপারেশন, এগুলোতে দেওয়া হয় আর কি। এনিওয়ে, এখন দেখেন এখানে অনেকগুলো ছবি আমরা ম্যানিপুলেট করেছি, আপনাদেরকে এর আগে দেখিয়েছি। আপনার হচ্ছে যে চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সরাই দিতে পারেন একটা ক্লিকে, এই যে জাস্ট আপনি হচ্ছে যে ক্লিক করেন, সরি আমাদের সিলেকশন থাকতে হবে, এটা একটা ফটোশপের সমস্যা। আচ্ছা, এই দেখেন এখানে টলারেন্সটা 0 করে দিতে হবে, 0 করে দিলে পুরো হাত সহকারে, যে 0 করলে তো মুশকিল দেখছি, 10 দিতে হবে, তাহলে সুন্দর হয়, মোটামুটি গেছে আর কি। আপনি চাইলে এগুলো নাই করে দিতে পারেন। দেখেন এখানে হাতটা চলে গেছে, মানে কালারের সাথে ম্যাচ করেছে তো চলে গেছে। আচ্ছা, এখানে যেমন হচ্ছে যে ব্ল্যাকটা আমরা যদি ধরি কন্ট্রোল ডি, এটার ব্যাকগ্রাউন্ডটা নাই করে দেবো, এই দেখেন সুন্দর। এটার ব্যাকগ্রাউন্ড নাই করা সোজা হবে, ব্যাকটার সিলেক্ট, যেটা নিয়ে কাজ করবে সেটা আপনি সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু উল্টাটা হয়ে যাবে, ঠিক আছে? এন এই যে ব্যাকটা কিন্তু সিলেক্ট হয়েছে, এই লেয়ার 3 নাম্বার লেয়ারটা সিলেক্ট হয়েছে। আর আপনি যদি এই ছবিটাকে যতই টানেন না কেন, এই যে এই ব্যঙ্গর চিত্রটাকে দেখবেন ছড়তেছে কিন্তু ব্যাকটা, খেয়াল করছেন? এই দেখেন। আচ্ছা, এখানে অনেকগুলা লেয়ার আছে, অনেকগুলো ছবি আছে, এটাকে এখন ম্যানিপুলেট করা অবস্থায় আছে। এটাকে আমরা ফ্রিজ করব কি করে, বা মানে জাস্ট একটা ছবি করব কি করে, যে এখানে অনেকগুলো লেয়ার আছে না, লেয়ারগুলোকে লক করে দেওয়া যেটাকে বলা হয়। আপনি ইমেজের মধ্যে ঢুকে, আচ্ছা লেয়ারের মধ্যে ঢুকে এই যে নিচে দেখেন ফ্ল্যাটেন ইমেজ, এই ফ্ল্যাটেন ইমেজ চাপেন, দেখেন সবগুলো এখন ফ্রিজ হয়ে গেছে, দেখেন এই দেখেন আর নড়বেন। এখানে কতগুলো লেয়ার ছিল সব এক লেয়ার হয়ে গেল। আমি আবার একটু, ও এটা আবার একবারের বেশি, এক স্টেপের বেশি ব্যাকে যায় না। তো এটা ছিল আসলে আপনার হচ্ছে যে ফ্ল্যাটেন ইমেজের বিষয়। আমি এই যে আপনাদের বইতে এগুলো নিয়ে কথা বলতে বলেছে, এর বাইরেও স্যার অসংখ্য কিছু আছে, যেগুলো ওই যে বললাম আমি একদিনে কোনোভাবেই শিখায় শেষ করতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে, হেলানো ছবিটাকে আপনি হচ্ছে যে কাটার বা ইয়ের করার প্রক্রিয়াটা দেখানো হয়েছে। ধরেন আমরা যদি এই ছবিটাকে নিয়ে যাই, এই ছবিটাকে নিয়েই ওখানে আমরা হচ্ছে কেটে দেখাবো। এই ছবিটাকে আপনার হচ্ছে যে, এই ছবিটা দেখছেন আপনারা যে এটা বাঁকা হয়ে আছে, রাইট? আচ্ছা, তার আগে ছবিটাকে আমরা আনলক করে নিব, ঠিক আছে? এই ছবিটা বাঁকা হয়ে আছে, ওকে। আচ্ছা, এটা আপনি এই যে ল্যাশো টুল দিয়ে কাটতে চান,
ল্যাসো টুল দিয়ে কাটতে চাইলে দেখেন ল্যাসো টুল কিন্তু একবার এক্স্যাক্টলি 4 কোণা ধরে কাটতেছে, এখানে আননেসেসারি সাদা অংশগুলো থাকতেছে, এই যেমন এখানে কেটে গেছে। এটাকে প্রপারলি কাটতে হলে যে পার্সপেক্টিভ মুডটা অন করে দিতে হবে, এটা টিক চিহ্ন দিতে হবে। দিয়ে এই দেখেন দেখেন এটা দিয়েও কত সুন্দরভাবে কাটা যায়, যে কর্নারগুলোকে ধরেন, আপনি জাস্ট ট্যাপটাকে ধরেন নেবেন, আপনি ট্যাপটাকে নিতে চাইলে এটা কিন্তু হেলানো বা বাঁকানো অবস্থা ছিল, জাস্ট এন্টার মারেন, দেখেন এটা একদম সোজা হয়ে গেল। এটা হলো হেলানো ছবিটাকে আপনি সোজা করে কাটার একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখালাম। আপনাদের বইতে এটা নিয়ে আলোচনা করতে বলেছে। এরপরে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করতে বলেছে। গ্রেডিয়েন্টটা আমরা ইলাস্ট্রেটরে যে আলোচনা করব, গ্রেডিয়েন্টটা ওইটাকে ওখানে দেখাবো। ও কন্টেন্টের উজ্জ্বলতা বা আপনার হচ্ছে যে ইটা আর কি, কালার ব্যালেন্স। আচ্ছা, এটা উজ্জ্বলতাটা আপনার হচ্ছে যে ইয়ের মধ্যে ঢুকেও পাবেন, অ্যাডজাস্টমেন্টের মধ্যে ঢুকে পাবেন, ব্রাইট কন্ট্রাস্ট, তারপরে আপনার হচ্ছে যে কালার ব্যালেন্সের মধ্যে ঢুকেও আপনি এটার উজ্জ্বলতা কম বেশি করতে পারবেন। এই যে দেখেন আপনি হচ্ছে সায়ান বাড়াইলে কেমন দেখাবে, অথবা রেড বাড়াইলে কেমন দেখাবে, হ্যাঁ ম্যাজেন্ডা বাড়াইলে কেমন দেখাবে, গ্রিন বাড়াইলে কেমন দেখাবে, এগুলো দিয়ে আপনি উজ্জ্বলতা কম বেশি করতে পারেন। এর বাইরে হচ্ছে কালার কন্ট্রাস্টও আছে, কন্ট্রোল এম চাপলে ওটা আসবে। আমার পিসিতে মনে কোনো সমস্যার কারণে এটা নিচ্ছে না, ওইটা দিয়ে আপনার হচ্ছে যে মোটামুটি কালার কম বেশি করা যাবে। তো এই ছিল মোটামুটি আমার নলেজে আমি যতটুকু জেনে জানানো সম্ভব হয়েছে আমি জানানোর চেষ্টা করেছি, এটাই যে যথেষ্ট, নট লাইক দ্যাট। এর বাইরেও আমি অনেক কিছু টুলকে আমি আপনার বাইপাস করেছি, কারণ এগুলো শেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, দীর্ঘ লম্বা একটা টিউটোরিয়াল আপনাদের ধৈর্যের সীমা ক্রস করবে, যার কারণে আমি এটাতে আর যাই নাই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটা ফাইল সেভ করবেন কী করে, জাস্ট নর্মালি, আচ্ছা আমরা যেটা তৈরি করেছিলাম সেই ফাইলটাকে একটু সেভ করে দেখাই। আমরা এত কষ্ট করে এডিট করলাম, কোন ফাইলটা জানি, এইটা, তাই না? আচ্ছা, আপনার কিছুই না, জাস্ট ফাইলে ঢুকবেন, সেভ চাপবেন, সেভ চাপে ডেস্কটপে আপনার হচ্ছে যে এটা এক্সপেরিমেন্ট দিতে পারেন, এক্সপেরিমেন্ট নামে দিলেন। এখন আসেন, এখানে অনেকগুলো মোড আছে, যে পিডি, পিএসডি, তারপরে জেপিজি, ইপিএস, তারপরে আপনার হচ্ছে যে আপনার পিসিআর, তারপরে আপনার পিএনজি, অসংখ্য মোড আছে। এগুলো মোডের বিভিন্নটার কাজ বিভিন্ন রকম। আপনার হচ্ছে যে পিএইচডি মোড হলে এটা লেয়ার থাকবে, লেয়ার তো বুঝলেন, এই যে এখানে যে দুইটা লেয়ার নিয়ে কাজ করছেন এই লেয়ারগুলো থাকবে। আপনি যদি এটা জেপিজি করে দেন, জেপিজি করে দিলে আর লেয়ার থাকবে না, সব লেয়ার এক লেয়ার হয়ে যাবে। মানে ছবি মোডে আপনারা যে ছবি টবিগুলো দেখেন মোবাইলে, নর্মালি কারো ছবি এই যে ফেসবুক টেসবুকে, এগুলো জেপিজি মোডে থাকে অথবা পিএনজি মোডে থাকে। পিএনজি আর জেপিজির মধ্যে একটু ভ্যারিয়েশন আছে, তো সেটা পরে হয়তো আলোচনা করব। জেপিজিটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেন। এটা ফাইলের সাইজটা আপনি এটা লার্জ, লো, হাই, মিডিয়াম অনেক কিছু করতে পারেন, আমরা মিডিয়াম করে রাখলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। কীভাবে বুঝলাম সেভ হয়ে গেছে? এই দেখেন চলে আসছে। এটা কি মোডে আছে দেখেন তো, এই যে ছবির পাশে এক্সটেনশন জেপিজি লেখা আছে। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যে আজকে আপনারা বুঝতে পেরেছেন। আজকে প্র্যাকটিক্যালটা আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে সহজভাবে বোঝানো যায় সেভাবেই বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তী ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।